Assalamu alaikum my dear student. Hope that you are well by the grace of Almighty. তো আজকে আমাদের ডুয়েট এডুকেটর পক্ষ থেকে আজকে আমাদের ইংলিশ সিলেবাসের উপর ধারাবাহিক ক্লাসের 2 নম্বর ক্লাস আমরা অপারেট করতেছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে ইংলিশের বেসিক কিছু ডিসকাশন অর্থাৎ একটা পার্টস অফ স্পিচকে বেসিক কিছু কনসেপ্টের মাধ্যমে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আজকে আমরা একটু আলোচনা করব একটা স্ট্রাকচার নিয়ে। বেসিক্যালি তো যে স্ট্রাকচারটা আমাদের আসলে পার্টস অফ স্পিচকে টেকনিক্যালি আইডেন্টিফাই করার জন্য সবথেকে বেশি ইফেক্টিভ, আমরা সেই ধরনের একটা স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করব এবং স্ট্রাকচারটা কিভাবে আমরা ওয়ার্কআউট করানো যায় আমরা সামনের ক্লাসগুলোতে আরো দেখব। তো আজকের যে বিষয়টা হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখি আমরা। স্ট্রাকচার দেয়া আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডি অথবা পি, অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর হচ্ছে কি নাউন। তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি বেসিক্যালি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে, এই স্ট্রাকচারটা পড়ে আসতেছি। তো আমরা পার্টস অফ স্পিচকে ইজিলি করার জন্য, টেকনিক্যালি অনেক ইউজার ফ্রেন্ডলি করার জন্য, আমরা পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা ফলো করব। যেমন হচ্ছে কি সাবজেক্ট থাকবে প্রথম পজিশনে, ভার্ব থাকবে, তারপরে কি ডি অথবা পি দেয়া আছে। তো ডি তে কি বোঝাচ্ছে? ডি তে বেসিক্যালি বোঝাচ্ছে ডি তে হচ্ছে ডিটারমিনার এবং অবলিক দেয়া আছে কি পি তে হচ্ছে বোঝাচ্ছে প্রিপজিশন। তো বেসিক্যালি প্রিপজিশন সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে, বাট আমরা ডিটারমিনার নতুন একটা টার্ম এখানে আমাদের চলে আসছে, আমরা এটা আলোচনা করব। তারপরে কি আছে? অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে নাউন। তার মানে কি বোঝানো যাচ্ছে এই জায়গা থেকে যে ডিটারমিনার অথবা প্রিপজিশনের পর সিকোয়েন্সটা কেমন হবে? প্রথমে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপরে একটা অ্যাডভার্ব বসবে, তারপরে একটা কি বসবে? নাউন বসবে। তো এই সিকোয়েন্সটা মেইনটেইন করে তারা ডিটারমিনারের পর তিনটা পার্টস হচ্ছে এইভাবে আমরা ক্রমানুসারে বসাবো। তো আসলে ডিটারমিনারটা কি? ডিটারমিনারটা হচ্ছে কোন একটা জিনিসকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্ট জ্ঞাপন করে যে শব্দটা, সেটাই হচ্ছে ওইটা ডিটারমিনার। অর্থাৎ কোন একটা ওয়ার্ড যদি আমি একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করি, তাহলে সেই ওয়ার্ডটা কি করবে? ওই সেন্টেন্সের কিছু জিনিসকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করবে। তো সেই জিনিস, সেই ওয়ার্ডটাকে আমরা বলতেছি ডিটারমিনার। মানে কি? নির্দিষ্টতা এবং অনির্দিষ্ট জ্ঞাপক একটা শব্দ। যেমন কি এই যে ডিটারমিনার হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপন করে কোন একটা ওয়ার্ডের। সো স্পেসিফিক কিছু ডিটারমিনার আছে যেগুলো আমাদের পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করার জন্য আমরা টেকনিক্যালি সেটাগুলো ইউজ করব। যেমন এই যে এ অ্যান্ড দি, এনি, মেনি, মাস, মোর, ফিউ, ফিওয়ার, লিটল, লেস, অল, ইজ, এভরি, এইদার, দেইদার, নো, এনাফ, হিজ, হার, দেয়ার, ইটস, সাম, a lot of, lots of, such, several, an amount of, what, which, whose, all, wh word। এবং এই যে ওয়ার্ডগুলোকে আমরা দেখতেছি, এগুলো সকল ওয়ার্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা করে ডিটারমিনার। মানে এগুলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা ইউজ করব, তখন এই ওয়ার্ডগুলো কি ওই সেন্টেন্সের কিছু শব্দকে, কিছু অংশকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝাবে। এবং তারপরে হচ্ছে আবার দেয়া আছে এখানে কোঅর্ডিনাল নাম্বার 1 2 3। এই ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করব, এটাগুলো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে। এবং হচ্ছে কোঅর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ওয়ার্ডগুলো যখন আমরা কি কোন একটা জায়গায় ইউজ করব, তখন কি ওই সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো দ্বারা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট জ্ঞাপন করবে। এবং এই ডিটারমিনার এই জিনিসগুলোই আমরা সেন্টেন্সের মধ্যে ফাইন্ড আউট করে আমরা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন টপিকসের অ্যাডভান্স লেভেলের যে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কভার আপ করার চেষ্টা করব। এবং কিছু মডিফিকেশন সিস্টেমেও কিছু আছে যেগুলো আমরা অ্যাডভান্স টেকনিক্যালি কভার আপ করার চেষ্টা করব। ওকে, যেমন আমি যদি বলি যে ডিটারমিনারগুলো বাক্যে কিভাবে থাকতে পারে, তো বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি এ এন্ড বি হচ্ছে কি আর্টিকেল, বাট ইন্ডিভিজুয়াল প্রতিটা আর্টিকেল, তারপরে হচ্ছে কি এনি, মেনি, মাস, মোর, এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের অন্যান্য টপিকসে বিভিন্ন বিষয় ডিসকাশনে আমরা ইন্ডিভিজুয়াল পার্টে আমরা এতদিন পড়ে আসছি। বাট এই সকল বিষয় একবারে কিসের অন্তর্ভুক্ত? ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তো আরেকটা জিনিস দেখি আমরা যে এই ডিটারমিনারগুলো বাক্য কিরকম ভাবে থাকতে পারে। যেমন হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে আমরা দেখতেছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে এখানে আমি একটা এ ওয়ার্ড ইউজ করছি। বেসিক্যালি কি আমরা জানি কি এ একটা আর্টিকেল। তো আমরা যে জিনিসটা দেখলাম এখানে এ যেহেতু একটা আর্টিকেল, এটা একটা বাক্যের মধ্যে ইউজ করা হয়েছে যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে বাকি যে অংশটা আছে যে সুইমিং কি সাঁতার কাটার একটা গুড এক্সারসাইজ, এই অংশটা এখানে একটা ডিটারমিনার হিসেবে কাজ করতেছে। ওকে, দেন হচ্ছে কি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। তো এখানে আমরা একটা জিনিস দেখি, এই যে এখানে আমরা ডি ইউজ করছি, তারপর হচ্ছে কি প্রিপজিশন ইউজ করছি, তারপর হচ্ছে এখানে আবার ডি ইউজ করছি। তো এই ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে কিসে ইউজ করা হয়? ডিটারমিনার হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, তো আমরা একটু আগে দেখলাম যে আমরা একটা সেন্টেন্সের স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার দেখছিলাম। তো প্রিভিয়াস আমরা একটু আগে যে আলোচনা করলাম, এই জায়গাটাতে হয়তো একটু কারেকশন হবে। আমরা একটু আগে দেখলাম কি যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ডিটারমিনার থাকবে, প্রিপজিশন থাকবে, এবং আমরা এই জায়গাটাতে হয়তো অ্যাডজেক্টিভ লিখছিলাম, বাট এটা রাইট সিকোয়েন্সটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নাউন।
তো সাবজেক্টের পর ভার্ব, তারপর ডিটারমিনার অথবা প্রিপজিশন, তারপরে কি থাকবে অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে সবার শেষে থাকবে নাউন, তার পূর্বে থাকে অ্যাডজেক্টিভ, তার পূর্বে থাকবে অ্যাডভার্ব। তো আচ্ছা, তো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কি করব, পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করব টেকনিক্যালি কিভাবে। এখন আমাদের এই জিনিসটাকে আরো ইজিয়ার করার জন্য আমরা কিছু সুন্দর একটা টেকনিক দেওয়ার চেষ্টা করতেছি। যেমন এটা যদি একটু মনোযোগ সহকারে একটু দেখা যায় তাহলে বিষয়টা আশা করি অনেক ইজি হবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে কি, বাউন্ডারি 1 নাউন, বাউন্ডারি 2, তারপর হচ্ছে বাউন্ডারি 1 নাউন, তারপর বাউন্ডারি 2 যাবে লিখলাম। এই বাউন্ডারি 1 আবার কি, এই যে বাউন্ডারি 2 আবার কি, বাউন্ডারি 1 কি, বাউন্ডারি 2 কি, ঠিক আছে। তো তারপরে কি আছে, বাউন্ডারি 1 অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপর বাউন্ডারি 2। অর্থাৎ এখানেও বাউন্ডারি 1 দেখতে পাচ্ছি, এখানে আবার অ্যাডজেক্টিভ, এখানে আবার নাউন, এখানে হচ্ছে কি বাউন্ডারি 2। আবার বাউন্ডারি 1 অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন প্লাস হচ্ছে বাউন্ডারি 2। তো আসলে একটা জিনিস এই জায়গাটাতে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা পূর্বের যে স্ট্রাকচারটা দেখছিলাম, এই স্ট্রাকচার কি ছিল, সবার শেষে নাউন ছিল, তারপরে কি ছিল অ্যাডজেক্টিভ ছিল, তারপরে কি ছিল অ্যাডভার্ব ছিল। তো এখানে দেখলাম যে সবার 3 নাম্বার স্ট্রাকচারটা আমরা দেখি, সবার শেষে কি আছে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, মানে এই সিকোয়েন্সটা এবং এটা কি টোটালি একটা মিস ম্যাচ করতেছে। তো এই ক্ষেত্রে শুধু ডিফারেন্ট যে বিষয়টা বাউন্ডারি 1 এবং বাউন্ডারি 2, অর্থাৎ এই জিনিসটা এটাই বোঝায় বাউন্ডারি 1 এর ভিতর, বাউন্ডারি 1 এর পর এবং বাউন্ডারি 2 এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাই হবে আমার নাউন ওয়ার্ড। এবং তারপরে হচ্ছে বাউন্ডারি 1 এবং বাউন্ডারি 2 এর ভিতর যদি এই দুইটা বাউন্ডারির ভিতর মাঝখানে দুইটা ওয়ার্ড থাকে, তাহলে এই শেষের ওয়ার্ডটাকে আমরা বলবো নাউন, তার পূর্বের ওয়ার্ডটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। ওকে, দেন হচ্ছে 3 নাম্বার যে বিষয়টা, বাউন্ডারি 1 এবং বাউন্ডারি 2, এই দুইটার ভিতর, এই দুইটা জিনিসের ভিতর, দুইটা টার্মের ভিতর যদি কি থাকে, 3টা ওয়ার্ড থাকে। 3টা ওয়ার্ড থাকলে কি হবে, শেষেরটা ওয়ার্ড হবে নাউন, তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা হবে অ্যাডভার্ব। মানে এই সিকোয়েন্সটা মেইনটেইন করে, এই সেন্টেন্সের যে এই স্ট্রাকচারটা আছে, এই সিকোয়েন্সটা মেইনটেইন করে তারা কি পরস্পর একে অপরের সাথে বসবে। ওকে, তো আসলে বাউন্ডারি 1টা আবার কি, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। বাউন্ডারি 1 হচ্ছে একটা সেন্টেন্সের কিছু শব্দের পজিশন, অর্থাৎ এই বাউন্ডারি 1 এ কিছু না কিছু ওয়ার্ড থাকবে, কিছু ডেফিনিট কিছু ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলো আমরা এখানে সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো। যেমন বাউন্ডারি 1 এর মধ্যে কি থাকতে পারে, যেমন বাউন্ডারি 1 এর ভিতর এই যে প্রিপজিশন থাকতে পারে, এই পসেসিভ প্রোনাউন থাকতে পারে এবং ডিটারমিনার থাকতে পারে। আমরা একটু আগে দেখছিলাম যে ডিটারমিনার একটা লিস্ট দেখলাম আমরা। তো এই সকল ডিটারমিনার গুলো কি থাকতে পারে, বাউন্ডারি 1 এর এই পজিশনটাতে থাকতে পারে, এই জায়গাটাতে থাকতে পারে, ঠিক আছে। তারপর কি থাকতে পারে, ডিটারমিনারের পর ভার্ব, ভার্বের মধ্যে আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে বেসিক্যালি এই 3টা ভার্বকে আমরা বাউন্ডারি 1 এর মধ্যে দেখতে পাবো সব সময়। তো বাউন্ডারি 1 এর জিনিসটা আশা করি বোঝা গেল। বাউন্ডারি 1 হচ্ছে সেন্টেন্সের একটা পজিশন। আমরা এই জিনিসটা ইউজ করতেছি কেন, কারণ এটা কোনো মানে বইয়ের মধ্যে কোনো অথেন্টিক কোনো টার্ম না, আমরা জাস্ট পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটাকে ইজি করার জন্য এই টেকনিকসগুলো ফলো করব। ওকে, তো যেখানে বিষয়টা দেখতে পাচ্ছি যে বাউন্ডারি 1 এ আবার একবার বলি যে প্রিপজিশন থাকবে, পসেসিভ প্রোনাউন থাকবে, ডিটারমিনার থাকবে, ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই জিনিসগুলো কি হবে বাউন্ডারি 1 এ থাকবে। এবং বাউন্ডারি 2 তে কি থাকবে, বাউন্ডারি 2 তে থাকতে পারে প্রিপজিশন, কনজাংশন, ভার্ব, কমা। কমা মানে কি, আমরা বাক্যের মধ্যে যে ইউজ করি, যে কমাটা ইউজ করি সেটা হচ্ছে কমা। এবং হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ আমরা কোনো বাক্য যখন ক্লোজ করে ফেলি তখন আমরা একটা ফুল স্টপ দেই না, এইভাবে সেই ফুল স্টপ। এবং হচ্ছে কোয়েশ্চেন মার্ক, মানে কোনো প্রশ্নবোধক বাক্য যদি চলে আসে আমাদের, বেসিক্যালি আমরা একটা কি এভাবে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি, সেই কোয়েশ্চেন মার্ককে মিন করতেছি এখানে। তো বাউন্ডারি 2 তে কি থাকবে, প্রিপজিশন থাকতে পারে, তারপর কি কনজাংশন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, কমা থাকতে পারে, তারপর কি ফুল স্টপ এবং কোয়েশ্চেন মার্ক থাকতে পারে। এই জিনিসগুলো কোথায় থাকবে, বাউন্ডারি 2 তে। অর্থাৎ তাহলে জিনিসটা কি বোঝানো যাচ্ছে যে বাউন্ডারি 1 এর ভিতর থাকবে এই সকল ওয়ার্ড, এই সকল ওয়ার্ড, এবং বাউন্ডারি 2 এর ভিতর থাকবে এই সকল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো এখানে কি আমরা আইডেন্টিফাই করে দিলাম। এই দুইটা ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা এই দুই পজিশনে পাই, তাহলে আমরা এই যে 3টা জিনিস আমরা দেখাইলাম স্ট্রাকচার 3টা, এই 3টা স্ট্রাকচার অনুসারে আমরা পার্টস অফ স্পিচকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো। যেমন যদি বাউন্ডারি 1 এর ভিতর এবং বাউন্ডারি 2 এর ভিতর একটা ওয়ার্ড থাকে, সেটা কি হবে, নাউন। যদি বাউন্ডারি 1 এবং বাউন্ডারি 2 এর ভিতর দুইটা ওয়ার্ড থাকে, শেষটা হবে কি নাউন, তার পূর্বেটা হবে কি অ্যাডজেক্টিভ। এবং বাউন্ডারি 1 এবং বাউন্ডারি 2 এর ভিতরে যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে শেষের ওয়ার্ডটা হবে নাউন, তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা হবে অ্যাডভার্ব। তো আমরা যদি হালকা একটু জাস্ট এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন যদি বলি আই লিভস ইন ঢাকা, আই লিভস ইন ঢাকা, তো বেসিক্যালি আমি যখন এই সেন্টেন্সটা দিলাম, তো আমি যখন বলি যে ঢাকাটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তো বেসিক্যালি সবাই বলবে ঢাকা তো একটা গ্রাম, তো এটা কোনো টেকনিক তো ফলো করার দরকার হয় না। তো বেসিক্যালি সবাই বলবে ঢাকাটা একটা কি নাউন। ওকে, হ্যাঁ ঢাকাটা একটা নাউন, বাট আমরা যদি টেকনিকটা ফলো করি তাহলে দেখা যায় কি, এই যে প্রথমে আছে কি, যে ওয়ার্ডটাকে আমাদের আইডেন্টিফাই করতে বলে ওই ওয়ার্ডটাকে আমি কি করলাম, আন্ডারলাইন করে নিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে নিচ্ছি, এবং এখানে কি একটা
ফুল স্টপ ছিল, কিন্তু যেহেতু বাক্যটা ক্লোজ হয়ে গেছে। তো এই আপনার এই ওয়ার্ডটার সামনে একটু তাকাবো যে সামনে কি আছে। সামনে দেখতে পাচ্ছি একটা প্রিপজিশন আছে। প্রিপজিশন মানে কি? প্রিপজিশন মানে কি আবার বাউন্ডারি ওয়ান না? প্রিপজিশন মানে আমার বাউন্ডারি ওয়ান, অর্থাৎ বাউন্ডারি ওয়ান দিয়ে দিলাম। তারপর কি ফুল স্টপ মানে কি? ফুল স্টপ আছে না, ফুল স্টপ মানে কি বাউন্ডারি টু। তাহলে মাঝখানে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে আমার এই যে নাউন। কথা ক্লিয়ার? ওকে। এখন যদি বলি যে এটা তো খুব সহজে আইডেন্টিফাই করা যায়, বাট এত সোজা প্রশ্ন কখনোই ডুয়েটে থাকবে না এবং কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও থাকবে না। জিনিসটা অবশ্যই ক্রিটিক্যাল থাকবে। এটা জাস্ট বেসিক থেকে জাস্ট কথাটা যদি বোঝানোর জন্য বললাম যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেন আমরা যদি এখন বলি যে ঠিক আছে, আগেটা তো সুন্দরভাবে বোঝা যাচ্ছিল ঢাকাটা একটা নাউন, তো পরে যদি বলি আই লিভস ইন ঢাকা সিটি। এখন যদি আমি বলি যে এই যে এখানকার এই ঢাকা ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এখন সবাই একটু কনফিউশনে পড়ে যাচ্ছে যে ঢাকা তো নাম, তো বেসিক্যালি ঢাকা তো এখানে নাউনই হওয়ার কথা ছিল, বাট না, এখানে জিনিসটা আসলে ডিফারেন্ট হয়ে গেছে একটু। বাট এখানে ঢাকাটা একটা হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। কিভাবে হইলো অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভটা হইলো কিভাবে? তো বেসিক্যালি যে জিনিসটা দেখবো যে আমরা বাউন্ডারি, আমরা টেকনিকটা একটু ফলো করার চেষ্টা করি। দেখো দেখি সামনে এই ঢাকা ওয়ার্ডটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। তার সামনে কি আছে? একটা প্রিপজিশন। মানে এটা প্রিপজিশন মানে কি? এই যে প্রিপজিশন মানে কি বাউন্ডারি ওয়ানে থাকে না প্রিপজিশন, এবং তারপর হচ্ছে কি একবার সবার শেষে ফুল স্টপ আছে একটা। ফুল স্টপ মানে কি আমরা কি জানি? এই যে বাউন্ডারি টু তে কি থাকে? ফুল স্টপ থাকে না? ফুল স্টপ, এটা হচ্ছে ধরলাম আমি বাউন্ডারি টু। এখন বাউন্ডারি ওয়ান এবং বাউন্ডারি টু এর ভিতরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে, অর্থাৎ কি এই সিটি একটা ওয়ার্ড এবং হচ্ছে ঢাকা একটা ওয়ার্ড। তাহলে বাউন্ডারি ওয়ান এবং বাউন্ডারি টু এর ভিতরে দুইটা ওয়ার্ড থাকলে কি হয়? শেষেরটা হবে নাউন, তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে সিটি ওয়ার্ডটা এখানে নাউন, এটা হচ্ছে এখানে নাউন, এবং এই যে ঢাকা ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো একই ওয়ার্ড পজিশন ভেদে সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে। তো এই ধরনের অসংখ্য জিনিস আমরা পাবো যেগুলো হচ্ছে একই ওয়ার্ড পজিশন ভেদে বিভিন্ন পার্টস অফ স্পিচ আমরা ডিফাইন করতে পারবো। এবং এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই ধরনের অনেক কিছু জিনিস আমরা ডিফাইন করতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো। তা আমরা নেক্সট ক্লাসে এটা হালকা একটু জাস্ট প্র্যাকটিস দেখে আমরা সামনের ক্লাসে মুভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান।